আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় মুসলিম ভাই, তৌহিদি জনতা, শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী মার্কাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসার 3 দিনব্যাপী ইসলাহি জোড় 4, 5, 6 জুলাই মোতাবেক 8, 9, 10 মুহররম। এই ইসলাহি জোড়ে থাকছে রোজা, ইতিকাফ, কোরআনের বিভিন্ন সূরার মশক, নামাজের আমলি মশক সহ বিভিন্ন নেকামলের এক সুন্দর আয়োজন। এই সুন্দর আয়োজনে সকলকেই আমরা উদাত্ত আহ্বান রাখছি, সকলকে দাওয়াত দিচ্ছি এই সুন্দর আয়োজনে আল্লাহওয়ালাদের পাশে থেকে নেকামল এর স্বাদ গ্রহণ করার জন্য। মার্কাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া প্রতি বছর 3 দিনব্যাপী ইসলাহি জোড়ের আয়োজন করে থাকে। মুহররম মাসকে কেন্দ্র করে এই 3 দিনের ইসলাহি জোড়ের আয়োজন হয়। মুহররম মাসের রোজার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বিশেষ ফজিলতের কথা ঘোষণা এসেছে। বিশেষ করে এই মাসে আশুরার রোজা রয়েছে, তার সাথে আরও একটি রোজা আগে পরে মিলিয়ে মোট 3টি রোজার হিসাব করেই এই ইসলাহি জোড়ের আয়োজন করা হয়েছে। এই জন্য এখানে রোজা, ইতিকাফ সহ অনেকগুলো আমলের সমাবেশ ঘটবে। এই সুবর্ণ সুযোগকে আমরা গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মার্কাজুল উলুম আল ইসলামিয়া হাজিপাড়া মাদ্রাসা নারায়ণগঞ্জে অবস্থিত ঐতিহ্যবাহী একটি দ্বীনি প্রতিষ্ঠান। 2005 সালে প্রতিষ্ঠা হয়েছে। নারায়ণগঞ্জের প্রবীণ মুরব্বী, সকলের আধ্যাত্মিক মুরব্বী, বাংলাদেশের বিশিষ্ট আলেম দ্বীন, হেফাজুল ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েব আমির আল্লামা আব্দুল আউয়াল সাহেবের হাতে এই মাদ্রাসার প্রতিষ্ঠা হয়। শুরু থেকে এই মাদ্রাসায় তালিম, তাজকিয়া, দাওয়াত এবং খেদমতে খালক এর পাশাপাশি আরও অন্যান্য দ্বীনি কার্যক্রম আঞ্জাম দেওয়া হচ্ছে। আল্লামা আব্দুল আউয়াল সাহেব তিনি নানুপুরের আল্লামা জমিরউদ্দিন সাহেব রাহিমাহুল্লাহর সুযোগ্য খলিফা। এজন্য নারায়ণগঞ্জে বিশেষভাবে তিনি আত্মশুদ্ধির কাজ আঞ্জাম দিয়ে থাকেন। এই আত্মশুদ্ধির লক্ষ্যেই ওলামায়ে কেরাম এবং দিনদার শ্রেণী অনেকেই তার সাথে সম্পর্ক রাখেন। সে ভিত্তিতে তাদেরকে আমলের উপরে উঠানোর জন্য এবং আমলের একটা বিশেষ প্রশিক্ষণের জন্যই 3 দিনব্যাপী এই ইসলাহি জোড়ের আয়োজন করা হয়। আগামী শুক্রবার, শনিবার, রবিবার এই 3 দিন ইসলাহি জোড় অনুষ্ঠিত হবে। 3 দিনের ইতিকাফের নিয়ত যারা করবেন তারা আজকে বিকাল থেকেই ইনশাআল্লাহ মাদ্রাসার মসজিদুত তাকওয়ায় অবস্থান করবেন। কারো 3 দিনের সুযোগ না হলে 2 দিন অথবা 1 দিন অথবা যে কোনো সময় আমলের মধ্যে শরীক হওয়ার সুযোগ থাকবে এবং সকলের জন্য এখানে সাহরি ইফতারের ব্যবস্থা আছে। কেউ রোজা রাখতে না পারলে তাদের জন্য খাবারেরও ইন্তজাম আছে। আমরা এই সুবর্ণ সুযোগকে গ্রহণ করব, আত্মশুদ্ধির এই জোড়ে এবং নিজের আমল শিখার এই সম্মেলনে আমরা সর্বাত্মকভাবে বন্ধুবান্ধবদেরকে নিয়ে, সকলকে নিয়ে হাজির থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।